বুলবুলি তোমার নামের ফুল, নামের ফুল তুলি। ও মদিনা বিশিষ্ট ব্যবসায়ীগণ বিশেষ অতিথিবৃন্দ এবং আউট লাইট আউট অল ওভার দা ইসলামপুর, এটা আমি আজকে অনুধাবন করতে পারছি। এমন হবে যে সূর্যমুখী যে বিদ্যাপীঠ আছে এটাও পুরোপুরি এসে যাবে বাংলা ভাষণ। জনাব এমএইচ পলাশ, পরিচালক, সূর্যমুখী। সম্মানিত সভাপতি, আমার শিক্ষা বুঝতে পারছেন, শিক্ষিত মায়ের দাম কিন্তু সব জায়গায় আছে। আমি আর কথা বৃদ্ধি করতে চাই না। তো এর মধ্যে আমার মানে খুব মহব্বতের একজন, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এবং একদিনই প্রতিষ্ঠান এই পর্যায়ে সাহস লাগে, হিম্মত লাগে আছে, এখানে ইলমি দর্শন আছে, এখানে বাংলা দর্শন আছে। এখানে আল্লাহ তাআলা এই একটা প্রতিষ্ঠান এখন ফলক উন্মোচন করছে সম্মানিত অতিথিবৃন্দ। বসার পরে তার যে উদ্যোগগুলি, তার যে মনের বাসনাগুলি যখন আমি শুনি, এই কথা তো তুমি বাসা পর্যন্ত সারা জীবনের জন্য নিয়ে যেতে পারবে না। এই কারণে আমি তোমাদেরকে কথা বলবো না। এখানে অনেক জ্ঞানী মানুষ আছে যারা তোমাদের উদ্দেশ্যে অনেক সুন্দর সুন্দর কথা বলবে। ঘরের ভিতরে এক প্রাইমারি স্কুল, যে সমস্ত মায়েরা শিক্ষিত কাছে বেশি, যে মায়েরা আমাদের সন্তানগুলো আল্লাহ তাআলা যদি আমাদের সন্তানকে দেওয়ার তৌফিক দান করে এই প্রতিষ্ঠান থেকে তার মনে হয় অনেক তারা যেন আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে শেষ অবধি পর্যন্ত ধৈর্য ধরে আমাদের এখানে উপস্থিত প্রতিষ্ঠান এটা পাওয়া খুব কঠিন। এই জন্য আমার এক ব্যবস্থাপনা পরিচালক এই কথাটা বহু গুরুত্ব বহন করে, এই জন্য আজকে সামনে যে মা আমাদের আর তার যে মনের আশা যে একটা দিনই প্রতিষ্ঠান হবে। এই যে কিছুক্ষণ আগে যে কথা বলে আমার স্যার স্যার, আজকে আমি চাকরিকে সম্পদ মনে করি, ব্যবসাকে সম্পদ মনে করি, জমি যাতে একটা প্রতিষ্ঠান করতে পারি। এই কথাগুলো যখন সে আমাকে বললো যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এডুকেশন চেঞ্জ দ্য সিভিল। প্রধান অতিথি মহোদয়, জামালপুর জেলার আইন শৃঙ্খলা বাতিল আল্লাহ, এখানে যাতে দিনের হাওয়া, দিনের নূর যখন চালু হয়ে যাবে এলাকার ভিতরে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ উচ্চ শিক্ষার শিক্ষিত হওয়ার পাশাপাশি দ্বীনের শিক্ষা নেওয়ার জন্য আব্দুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে আল্লাহ সারা বিশ্বের উপস্থিত হতে পেরেছি, সবাইকে আল্লাহ আপনি মাফ করে দিয়ে দিন। আল্লাহ অতিথি আল্লাহ সবাইকে আপনি মাফ করে দিয়ে দিন। আল্লাহ মিনার আল হিকমা ইন্টারন্যাশনাল মাদ্রাসা সকলকে আল্লাহ আপনি মাফ করে দিয়ে দিন, সবাইকে নেক হায়াত দান করেন। মিনার আল হিকমা আমাদের ইসলাম ধর্মের মানুষটা এই জন্য এটি বলেছিলেন। তা আমার কাছে মনে হয় ওনার কথার সঙ্গে আরেকটি যদি আমরা অ্যাড করি, যে শুধু শিক্ষিত জাতি হলে আসলে দেশ সুন্দর হবে না, ভালো হবে না। কোন শিক্ষা যদি ধর্মীয় শিক্ষার সাথে কোঅর্ডিনেশন না হয় তাহলে সেটি কোনোদিনও ধর্ম ছাড়া শিক্ষা আসলে কোন শিক্ষার মধ্যেই পড়ে না। তো আমি এই বিদ্যাপীঠের যারা স্বপ্নদ্রষ্টা, যারা পরিচালক, যারা এটি নিয়ে আসলে গবেষণা করেছেন, যারা এত বড় কারেজিয়াস সাহস করে এরকম একটা জনপদে এই ধরনের ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান বা এক ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার একটা প্রয়াস করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। যে ওনারা একটা কম্বিনেশন করেছেন বিটুইন জেনারেল এডুকেশন and the religious education, এই দুটির আসলে কম্বিনেশন দরকার। আমরা আসলে ডেভিয়েট হচ্ছি, আমাদের সোসাইটি যত আগাচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়াতে যত বেশি কানেক্টেড হচ্ছি তত বেশি আনসোশ্যাল হয়ে যাচ্ছি। আমাদের বাচ্চারা দেখবেন
5 জন বা 7 জন মা অথবা বাবা অথবা বাচ্চা যদি এক জায়গায় বসে থাকে, যাদের কাছে স্মার্টফোন আছে, নোবডি টক টু ইচ আদার, কেউ কথা বলে না কারোর সঙ্গে, তারা সবাই তার মোবাইলের সঙ্গে বিজি আছে। এই জন্য যারা এখানে আছেন, আমার ভালো লাগলো যে এখানে যারা গার্ডিয়ান আছে তাদের অধিকাংশই, আমার মনে হলো যে 90% মারা এসেছেন। তাদের কাছে আমার অনুরোধ, এই যে আপনারা সন্তানের জন্য যে টাকা পয়সা খরচ করছেন, ব্যয় করছেন, এটাকে আপনারা কখনো খরচ মনে করবেন না। এটি কোনো খরচ না, এটি কোনো ব্যয় না, এটি কোনো কষ্ট না, বরং এটিকে মনে করতে হবে আপনার এটি একটা ইনভেস্টমেন্ট। অর্থাৎ ইনভেস্টমেন্ট করে কেন মানুষ? ব্যবসায় বা কোথাও একটা এক্সপেকটেশন থাকে যে ইউল গেট সামথিং ব্যাক, আপনি কিছু একটা পাবেন। সো আপনার এই সন্তান একটা সম্পদ হবে, সে আপনাকে টাকা পয়সা দেবে, নট দ্যাট, সে আপনাকে আলোকিত করবে, আপনাকে সম্মানিত করবে। তার কারণে যেন আপনি অসম্মানিত না হন। তাহলে কি করতে হবে? সন্তানকে শুধু শিক্ষা দিলেই হবে না, ধর্মীয় শিক্ষা দিতে হবে। আর যেটি করতে হবে, সন্তানের সাথে আপনার সবচেয়ে ভালো বন্ধুত্ব গড়ে তুলতে হবে। আপনি হবেন আপনার মেয়ের, আপনি মা আপনার মেয়ের হবেন সবচেয়ে ভালো বন্ধু। আপনি বাবা অথবা আপনি মা আপনার ছেলের সবচেয়ে ভালো বন্ধু হতে হবে আপনাকে। অর্থাৎ আপনার ছেলেকে বা আপনার মেয়েকে তার বন্ধু নির্বাচনেও আপনাকে ইন্টারফেয়ার করতে হবে, আপনাকে এখানে হস্তক্ষেপ করতে হবে, আপনাকে তার সঙ্গে সার্বক্ষণিক কানেক্টেড হতে হবে। আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করার ফলে আমরা দেখতে পেয়েছি, এই জমা নবী আমাদের ভাই, আমরা সবাই মিলিয়ে দিছি, আমাদেরকে সম্মানিত করতে। এই অলরেডি ইসলাম ছড়িয়ে গেছে এবং সবাই জানে এখানে খুব ভালো মানের পড়াশোনা হয়। সেই সুবাদে তাদের অলরেডি একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে, যে এখানে সবাই জানে যেখানে আমার সন্তানকে পড়াইলে এখানে আমার সন্তানের ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। তো আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু তথ্য শেয়ার করতে চাই। কচি কাঁচা এবং যারা ক্লাস 8, 9, 10 পর্যন্ত যারা আছেন, একটু মনোযোগ সহকারে তোমরা বাচ্চারা শোনার চেষ্টা করবা। যেটা হচ্ছে, বর্তমান বিশ্ব খুবই প্রতিযোগিতামূলক। এখানে যে পড়াশোনা, শুধু পড়াশোনা, আগে একটা সময় ছিল বাংলাদেশের সাক্ষরতা হার বাড়ানো, সেই দিন কিন্তু এখন নাই। এখন আরেকটা পরে আসলো সার্টিফিকেট পাওয়া, মেট্রিক পাস, ইন্টারমিডিয়েট, অনার্স, ডিগ্রি, সেই দিনটাও চলে গেছে। এখন হচ্ছে প্রতিযোগিতামূলক দক্ষ শিক্ষা, দক্ষ ছাত্র, দক্ষ মেধাবী তৈরি করাটা খুব চ্যালেঞ্জিং। কারণ এটা হচ্ছে যে সারা বিশ্ব যত দ্রুত আগাচ্ছে তথ্য প্রযুক্তিতে, তত দ্রুত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমরা আগাতে পারি নাই। এই জন্য আগে শিক্ষার হার আর বর্তমানে শিক্ষার হার অনেক ইমপ্রুভ হয়েছে, কিন্তু আমরা দক্ষ চাকরি ক্ষেত্রে দক্ষ ছাত্র পাওয়া যাচ্ছে না। এর কারণ হচ্ছে পড়াশোনার যে প্রসেস, লার্নিং যে প্রসেস, তার জ্ঞান অর্জন সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পারিবারিক শিক্ষা পর্যন্ত অনেক কিছু ডিপেন্ড করে। যেমন একটা জিনিস হচ্ছে, এখনকার যারা গার্জিয়ান আছেন, এই যে একটা অস্ত্র, এই অস্ত্রটা কিন্তু আমাদের ছাত্র সমাজকে নষ্ট করে দিচ্ছে। তো আমরা বলি এটাকে মোবাইল স্ক্রিন টাইম। তো আমাদের কিন্তু দুইটা জিনিস, একটা হলো পারিবারিক যে সময়, আর একটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের সময়। শিক্ষা প্রতিষ্ঠানের সময় শিক্ষকরা দেখভাল করে, এটা অনেকটাই সিকিউর, কিন্তু পারিবারিক যে সময়, আমরা যারা অভিভাবক বা পিতামাতা বা গার্জিয়ান যেটাই বলে না কেন, এখানে আমাদের অনেক ঘাটতি আছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কারণ একটা বাচ্চা কখন মোবাইল দিচ্ছেন, যখন আপনি ব্যস্ত, তাকে সময় দিতে পারেন না, সে তখন মোবাইলে আসক্ত হচ্ছে। আরেকটা হচ্ছে, আগে ছোটবেলায় যেমন হচ্ছে, আমরা যখন পড়াশোনা করছি প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে, আমরা খেলতে যেতাম। আগে যেমন খেলাধুলা করতে গেলে সন্ধ্যার আগে বাড়ি ফেরা, এতে বাবা মার জন্য সিকিউর ছিল। কিন্তু এখন হচ্ছে যে একটা ছেলে খেলতে যাবে, সেই স্কোপ যেমন কম, সেই সাথে হচ্ছে সে খেলতে যাচ্ছে না, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে না, মোবাইল দেখছে, এটা একটা অনেক চ্যালেঞ্জিং। সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ